বিহারের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ, যার ফলে আজ থেকে জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী 5 থেকে 6 দিন বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই সেপ্টেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী 5 দিন প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। এদিকে এই মুহূর্তে উত্তর বিহারে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে। ফলে আগামী সোমবার থেকে আরও দুর্যোগ বাড়ার সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোম, মঙ্গল, বুধ এই 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা, কোথায় কেমন সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন দিনগুলিতে এই বৃষ্টি চলবে, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের সারাদিনের আবহাওয়া। এই মুহূর্তে চলে যাব উপগ্রহ চিত্রে, দেখে নেব কি বলছে উপগ্রহ চিত্র। তো স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে আকাশে ঘন কালো মেঘ রয়েছে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কম বেশি সব জেলাতেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই বেল্টে কিন্তু আজকে কম বেশি আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকে দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার থাকবে, তবে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন হতে থাকবে। বেলা 11টার পর থেকে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে যাবে। উত্তরবঙ্গে সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। এদিকে সমগ্র বাংলাদেশে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কম বেশি সব বিভাগেই। আসুন একটু বৃষ্টি বজ্র মোডে আমরা চলে যাব, দেখে নেব এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে কি দেখা যাচ্ছে, আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টি বজ্র মোডে ফিরে যাচ্ছি। তো দেখা যাচ্ছে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একটু বেলা হতে, অর্থাৎ 10টা-11টার পর থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাগুলি বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকা, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, এইদিকে রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একটু বেলা হতে 10টা-11টার পর থেকে আকাশ মেঘলা হবে এবং বৃষ্টি শুরু হতে পারে। তার মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে যে সমস্ত এলাকাগুলি, তার মধ্যে রয়েছে বেলদা, এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, এই সমস্ত এলাকাগুলি রয়েছে, পাথর প্রতিমা, নামখানা। এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিক হতে কিন্তু শুরু হয়ে যাবে। যদিও টানা বৃষ্টি হচ্ছে না, মূলত বিক্ষিপ্তভাবে কিছুক্ষণ বৃষ্টি হবে, আবারও আকাশ পরিষ্কার হবে, আবারও কিন্তু কিছুক্ষণ পর আবারও বৃষ্টি শুরু হবে। এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলীয় জেলাগুলিতে আজকে একটু বেলা হতে। বাকি উত্তর দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, এই জেলাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া সহ এই সমস্ত জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি নেই। এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, তবে একটু বেলার দিকে গিয়ে, অর্থাৎ দুপুর 12টা-1টার পর থেকে আজকে দেখা যাচ্ছে দুপুরের দিকে বা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই সময়ের মধ্যে বৃষ্টি কিছুটা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে শনিবার দিন। দুপুর 2টোর দিকে দেখা যাচ্ছে আরামবাগ, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাওড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান, কাটোয়া এই বেল্টে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, শৈলকুপা এই বেল্টে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে লক্ষ্য করা যাবে। এছাড়াও দক্ষিণ বীরভূম অর্থাৎ বোলপুর, নানুর, সিউড়ি
এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। বাঁকুড়া পুরুলিয়ায় হালকা বৃষ্টি, মুর্শিদাবাদে আজকে হালকা বৃষ্টি, আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। বাংলাদেশের শুধুমাত্র খুলনা, বরিশাল, চট্টগ্রাম ছাড়া উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে কমই রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যেটা ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করছে। দেখুন এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে বিশাখাপত্তনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের একেবারে উপকূলীয় এলাকা। বিশাখাপত্তনমের উপরেই কিন্তু নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে। যদিও নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স বজায় রেখে অবস্থান করছে, অনেকটা দূরত্বে অবস্থান করছে এখানে, তবে এর একটা পরোক্ষ প্রভাব পড়ছে উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গে। এই নিম্নচাপটিকে কেন্দ্র করে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু ঢুকছে ঠিক এইভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে যথেষ্টভাবে কি হচ্ছে না, আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর আর্দ্রতার পরিমাণ বাড়া মানে হচ্ছে মেঘের সঞ্চার হওয়া, আর তার ফলে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটির পরোক্ষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার দক্ষিণাংশে এর বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে, যদিও পরোক্ষ প্রভাব পড়ছে না। অর্থাৎ নিম্নচাপটি বাংলার দিকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা নেই, এটা কিন্তু ধীরে ধীরে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এখানে অবস্থান করছে নিম্নচাপটি। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার সংলগ্ন এলাকায়, যেটা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, ফলে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগ শুরু হয়ে যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে নতুন করে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাহাড়ে ধসও নামতে পারে এমনই কিন্তু সতর্কতা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, তবে সব জেলাতে ভারী বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মোটামুটি সোমবার থেকে, 15ই সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামীকাল রবিবার, সেক্ষেত্রে আগামীকালও বৃষ্টি হবে, তবে আগামীকাল শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, যেমন আগামীকাল রবিবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম। পাশাপাশি বৃষ্টি রয়েছে আগামীকাল 14 তারিখ দুপুর থেকে বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টি আগামীকালও রয়েছে। এবং আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে আগামীকাল। এবং সোমবার থেকে কার্যত দুর্যোগ শুরু হবে, সোমবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও রয়েছে। আগামী পরশু অর্থাৎ 15ই সেপ্টেম্বর দেখাবো কোথায় কেমন ভারী বৃষ্টি রয়েছে। আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম। দেখুন সোমবার দিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি আগামী সোমবার হতে পারে। পাশাপাশি বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ এবং নদিয়ার করিমপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। মালদায় কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। বাংলাদেশের রংপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার দিন। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি কিন্তু রয়েছে। সোমবার সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং বৃষ্টি দফায় দফায় চলবে সারাদিনই। মঙ্গলবার 16 তারিখ দুর্যোগ আরও বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে, তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে
বেশি বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা, দিনাজপুরে সবথেকে বেশি বৃষ্টি হবে। পাশাপাশি বীরভূমেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার দিন। উপকূলীয় জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে, কেননা দমকা ঝড় হওয়ার পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার, সোম মঙ্গল এই দুদিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে তো রয়েছেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম মঙ্গল দুদিন কিন্তু বৃষ্টি চলবে। সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে, এরকমই আবহাওয়া থাকবে মঙ্গলবার দিন। বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। বুধবারেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সব বিভাগে আগামী 15, 16, 17 এই 3 দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদাতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 15, 16, 17 এই 3 দিনের মধ্যে। বুঝতে পারছেন আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তরবঙ্গের কাছে, ফলে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে আগামী কয়েকদিন।